আবহাওয়া থেকে যে বলা হচ্ছে, ভূতত্ত্ববিদ যারা বলতেছেন তারা বলছে আরও ভূমিকম্প হবে। সবাই আমাদের অন্তরে খালি ভূমিকম্প হইতেই আছে। জমিনের ভূমিকম্প তো হচ্ছে, আর আমাদের অন্তরে এবং দেহের মধ্যে, আমাদের মনের মধ্যে ভূমিকম্প খালি চলতেই আছে। ঈমান এবং সৎ আমলের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা এই আযাব গজব থেকে রেহাই পাইতে পারি। আপনি আপনার বাড়িতেই নিরাপদ। আল্লাহর আযাব গজব যদি আপনি পালিয়ে কোথায় যাবেন? আল্লাহ আপনাকে ধরতে পারবে না? আল্লাহ আপনার ঠিকানা জানবে না? মালাকুল মউত কি আপনার ঠিকানা হারিয়ে ফেলবে নাকি? আপনি আপনার ঢাকার বাড়ি ত্যাগ করে চলে গেছেন, ত্যাগ করে কোথায় গেছেন? এই ঠিকানা কি মালাকুল মউত জানে না? আল্লাহ কি জানে না? ইতিপূর্বে যে কিয়ামতের আলামতের উপরে খুতবা প্রদান করে আসছিলাম ধারাবাহিকভাবে, মাঝখানে একদিন আমরা গত মাসের জমাটায় ব্যতিক্রম করে ফেলেছিলাম। আজকে আবার আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করে খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত। কিয়ামত হচ্ছে আমাদের এই পার্থিব জীবনের সমাপ্তি এবং সমাপ্তির চূড়ান্ত অবস্থা আছে। তার পূর্বে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বলেছেন, কোরআনে সংক্ষিপ্তভাবে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবং কোরআন এবং হাদিস স্টাডি করে, গবেষণা করে গবেষকরা এগুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং স্বতন্ত্রভাবে একাধিক খণ্ডে গ্রন্থ প্রণয়ন বা সংকলন করেছেন। তার একটি সংকলন আমি আপনাদের সামনে রেখে খুতবা দিয়ে থাকি। সেটি হলো অত্যন্ত অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ, যেটা মদিনা ইউনিভার্সিটির সিলেবাস হিসেবে গণ্য হয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করার সময় এই আশরাতুস সাআ, কিয়ামতের আলামত, এই গ্রন্থটি পড়েছি। যেহেতু ইমানের অংশ, ইমানের একটা অংশ এটা, কিন্তু তো মোটামুটি কিয়ামতের আলামতের মধ্যে আমরা ছোট আলামতগুলো বলা যেতে পারে যে প্রায় সবই চলে এসেছে, কিন্তু এগুলো কম এবং বেশি, এইটার শুধু পার্থক্য। কোনো সময় এটা কম এবং কোনো সময় এটা বেশি হইতে পারে, বেশি পরিমাণ, বেশি সংখ্যা, কিন্তু এগুলো ঘটে গেছে। তারপরও এই আলামতগুলোর মধ্যে আমাদের জন্য অনেক ধর্মীয় ইলম, ইসলামী জ্ঞান রয়ে গেছে, যার জন্য আমাদের এই বিষয়ে আলোচনা করলে আমাদের ধর্মীয় এবং ঈমানি উন্নয়ন সাধন হবে। তো আমরা মোটামুটি গবেষকদের, কোরআন এবং হাদিস স্টাডি করে যারা গবেষণা করেছেন, তারা ছোট আলামতগুলোকে সংখ্যা দিয়ে বলে দিয়েছেন প্রায় 60-এর ঊর্ধ্বে একটি আলামত আমরা এখন এই আলামতের সম্মুখীন। এর আলামতের মধ্যে আমরা বলা যেতে পারে আক্রান্ত। কিয়ামতের সব আলামত অকল্যাণজনক নয় বা আমাদের জন্য অমঙ্গল নয়। অনেক কিয়ামতের আলামত যেগুলো হলো মঙ্গলজনক, কল্যাণজনক। তো একটি আলামত হচ্ছে, ছোট আলামতের মধ্যে কাসরাতুজ জালাজিল,
মানে ছোট আলামতের মধ্যে বেশি বেশি ভূমিকম্প দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস থেকে পাওয়া যাচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এগুলোর এক একটার যদি আমরা ব্যাখ্যা দিতে চাই, পরিপূর্ণভাবে হক আদায় করে আলোচনা করতে যাই, তাহলে ধরেন যে এই যে 60টি আলামত, 60টা খুতবা লাগবে। তারপরে তো এগুলো সব ছোট আলামত। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরাজ জালাজিল, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মানে বেশি পরিমাণ ভূমিকম্পের সম্মুখীন না হবে। বেশি পরিমাণ ভূমিকম্প, রাসূলের যুগে ভূমিকম্প হয়েছে, পরবর্তীতে হয়েছে, প্রত্যেক যুগেই ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু কিয়ামতের আলামত কোনটাকে ধরা হয়েছে? বেশি পরিমাণ ঘন ঘন কি বলে ভূমিকম্প হওয়া। আর এই ছোট আলামতের মধ্যেই দেখা যায় যে অনেক সময় বিরাট ক্ষতি হয়ে যায়। যেমন তুরস্কে প্রায় 50,000 লোক মারা গেছে। এই যে কিছুদিন আগে আফগানিস্তানে ভূমিকম্প হলো, সেখানেও 2000-এর উপরে লোক মারা গেছে। আমাদেরও এখানে গত জুমা, তাই না, গত জুমার বার ঢাকাতে বা বাংলাদেশের অনেক এলাকায় ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্প 8-10 জন মতো লোক মারা গেছে। আর এই ভূমিকম্প এবং পরবর্তীতে আরও যে কি বলে আবহাওয়া থেকে যে বলা হচ্ছে, ভূতত্ত্ববিদ যারা বলতেছেন তারা বলছে আরও ভূমিকম্প হবে। সবাই আমাদের অন্তরে খালি ভূমিকম্প হইতেই আছে। জমিনের ভূমিকম্প তো হচ্ছে, আর আমাদের অন্তরে এবং দেহের মধ্যে, আমাদের মনের মধ্যে ভূমিকম্প খালি চলতেই আছে। সব আতঙ্কে আমরা সবাই জর্জরিত, আতঙ্কে মারা যাওয়ার উপক্রম। বিভিন্ন ধরনের সম্ভাবনা শোনা যায়, এত লাখ লোক মারা যাবে, এই হবে সেই হবে, এগুলো আমরা শুনতেছি। এবং এই ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এরপরে আসবে বড় ভূমিকম্প। ঢাকা শহরে 2 লক্ষ লোক মারা যাবে। এগুলো কে বলছে? আমাদের সম্ভাবনা। কিন্তু মুমিন মুসলিমদের কি এইসব বিশ্বাস করে, এইসব আমলে নিয়ে তাদের কি জীবনে, তাদের আমলে, তাদের ঈমানের উপরে প্রভাব ফেলতে পারে? মুমিনরা তো ঈমানের মাধ্যমেই সব ফয়সালা করে ফেলবে, ঈমান বিল গায়ব। আর মুমিন যারা প্রকৃত অর্থে ঈমানদার, তারা তো আল্লাহর কাছে যাইতেই বেশি আগ্রহী, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছিল? যে আপনি কি আল্লাহর সান্নিধ্য চান, নাকি পৃথিবীতে আরো দীর্ঘদিন বেঁচে থাকতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? যে না, আমি চলে যেতে চাই। এটাই হলো মুমিনদের। তাহলে এরকম ঈমান আমার প্রস্তুত করতে হবে, এরকম সৎ আমল থাকবে। আল্লাহ যা নির্ধারণ করেছেন এর বাইরে কিছুই ঘটবে না। আর এটাকে যদি আপনি আযাব গজব মনে করে থাকেন, এই জালজালা আর এই ভূমিকম্পকে যদি আপনি আযাব গজব মনে করে থাকেন, তাহলে এর জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থাটা কি? আপনি ঈমানকে শুদ্ধ করবেন, ঈমান সহি করবেন, ঈমানকে মজবুত করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর তাকওয়া মেনটেন করবেন, আল্লাহকে ভয় করবেন, সৎ আমল করবেন, আর বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। সৎ আমল বলতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অবলম্বন করে যদি আমরা সৎ আমল করি, ঈমান এবং সৎ আমলের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা এই আযাব গজব থেকে রেহাই পাইতে পারি। আপনি আপনার বাড়িতেই নিরাপদ। আল্লাহর আযাব গজব যদি আপনি পালিয়ে কোথায় যাবেন, আল্লাহ আপনাকে ধরতে পারবে না? আল্লাহ আপনার ঠিকানা জানবে না? মালাকুল মউত কি আপনার ঠিকানা হারিয়ে ফেলবে নাকি? আপনি আপনার ঢাকার বাড়ি ত্যাগ করে চলে গেছেন, ত্যাগ করে কোথায় গেছেন? এই ঠিকানা কি মালাকুল মউত জানে না? আল্লাহ কি জানে না? অতএব আপনি আপনার স্থানে থেকে যদি মনে করেন, আপনি আশঙ্কা মনে করেন, আপনি যদি ধ্বংস হয়ে যাবেন মনে করেন, আল্লাহর আযাব গজব মনে করেন, তাহলে এর জন্য শুদ্ধ ঈমান এবং তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ কিন্তু এটা স্পষ্ট করে বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ কশিন কালেও আযাব দিবেন না, মানে আল্লাহ কশিন কালেও আযাব দিবেন না। ভূমিকম্প কার হাতে? আল্লাহর হাতে না? আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন, আল্লাহ চাইলে এর ক্ষয়ক্ষতি থেকে আপনাকে রেহাই দিতে পারেন। আল্লাহ কি বলছেন? ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কশিন কালেও আযাব দিবেন না যদি আপনি তাদের মাঝে থাকেন। আপনি তাদের মাঝে থাকেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, আপনি যদি তাদের মাঝে থাকেন। তো সুন্নি জামাতের তো লোকদের মাঝেই আছে, আল্লাহ রসুল তো মরেইনি, আছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, তাদের দৃষ্টিতে রসুল আমাদের সাথে থাকার অর্থ হলো রসুলের আদর্শ আমাদের সাথে থাকা। যেটা আমি বললাম, সৎ আমল করতে হবে। সৎ আমল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, করতে বলেছেন, শিক্ষা দিয়েছেন, এইভাবে যদি কেউ আমল করে, প্রতিটা আমলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সাথে আছে। ওরা তো আল্লাহ রসুলকে সাথে রাখার কি, যে ওদের নাকি কবরের প্রশ্নের জবাবও দিয়ে দিবে। সব ফাসেক ফাজির এগুলো। এই যে সুন্নি জামাত যারা নিজেদেরকে বলে, মিলাদ কিয়াম যাদের হলো, ধর্মের মূল জিনিস হলো মিলাদ কিয়াম। মিলাদ কিয়াম করলে মুসলমান, এদের নিকটে হলো আল্লাহ রসুল মারা যাননি, ওরা আল্লাহ রসুলকে নিয়েই সাথে আসে। কিন্তু আমাদের সাথে আল্লাহ রসুল কিভাবে আসে? আদর্শের মাধ্যমে। আমরা যখন সকালে উঠি তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে উঠি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিসের উপরে উঠলাম? রসুলের আদর্শ নিয়ে উঠলাম, রসুলের শিক্ষা দীক্ষার উপরে উঠলাম। আর সারাদিন চলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার। আবার যখন আমরা ঘুমাবো তখন আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের উপরে আমরা ঘুমাতে যাব। বিসমিল্লাহিল্লাযী আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাস ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এভাবে আমাদের মাঝে রেখেছি, তার আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে মহব্বত করলো সেই আমাকে প্রকৃত, যে আমার সুন্নতকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে জীবিত করলো, আমলের মাধ্যমে জীবিত রাখলো,
তরুতাজা রাখলো, সেই ব্যক্তি প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে। এই মিলাদ কিয়াম করে আর রাস্তাঘাটে হই হই করে না, আদর্শের মাধ্যমে। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি এভাবে আমাকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, এভাবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তো রাসূল আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন, ততদিন পর্যন্ত কশ্চিন কালও তাদেরকে আযাব দিব না। আয়াতটা পড়ে নিন, ঈমান তাজা হবে। আপনি আপনার বাড়িতেই নিরাপদ মনে করবেন, নিরাপদ বোধ করবেন। তারপরে ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ কশ্চিন কালেও আযাব দিবে না যতক্ষণ তারা ইস্তেগফার করতে থাকে। ইস্তেগফার বুঝেন তো? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি এটাকে আযাব মনে করেন, তো আল্লাহ বলছেন আযাব আমি দিবই না যারা ইস্তেগফার করে, আমার আযাব তাদের জন্য না। আর মুমিন ব্যক্তি তো আল্লাহর কাছে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য সবসময় কি করে? সে উদ্গ্রীব থাকে। তো এটা তাহলে এই যে ভূমিকম্প নিয়ে, ভূমিকম্পের ভয়ে কি করে ফেলবেন না করে ফেলবেন, ইমান টিমান সব শেষ, ভূমিকম্পই মেরে ফেলবে। আরে মৌত মৃত্যু আল্লাহর হাতে। খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। তিনি মৃত্যু, হায়াত, মৌত সৃষ্টি করেছেন তোমাদেরকে যাচাই করার জন্য, কে সুন্দর আমল করতে পারো। হায়াত মৌত যদি আল্লাহর হাতে থাকে, তাহলে আপনার ভয়ের কারণ কি? আর আল্লাহ তো বলে দিয়েছেন যে প্রত্যেকের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় নির্ধারণ করে রেখেছেন। এই সময়ের 1 সেকেন্ড 1 মিনিট আগেও সে মরবে না, আর পরেও সে মরতে পারবে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইজিন ছাড়া কেউ চাইলেও মরতে পারবে না, আত্মহত্যাও করতে পারবে না। অনেকে বলে না যে আমি মরে যাব, আমি আমার জীবন ধ্বংস করব। আল্লাহর অনুমোদন ছাড়া কেউ চাইলেও মরতেও পারবে না। কিসের আপনাকে এসে কি ভূমিকম্প এসে মেরে ফেলবে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আলামতটাও, এই আলামতের ব্যাপারে আমাদের কি করণীয় বর্জনীয় সংক্ষেপে বললাম। তারপরে একটা আলামত হলো যাহাবুস সালিহিন, সৎ লোক বিদায় হয়ে যাওয়া। ভালো মানুষরা আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। খারাপ মানুষগুলোর হায়াত, বহুত হায়াত থাকবে। ভালো মানুষ ওগুলোর হায়াত কম, তাড়াতাড়ি মরে যায়। তারপরে আরেকটা আলামত হলো ইরতিফাউল আসাফিল, নিম্ন মানের লোকদের, অশিক্ষিত নিম্নস্তর, সমাজের যারা নিম্ন স্তরের ছিল, টোকাই সরকার, এরা সব সমাজের অধিপতি হয়ে যাবে, নেতা নেত্রী সেজে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা আলামত হলো আন তাকুনা তাহিয়াতু লিল মারিফা, মানে শুধু পরিচিতদেরকে সালাম দেওয়া হবে, অপরিচিত লোককে সালাম দেওয়া হবে না। তাকে কোনো ধরনের সমাদর সম্ভাষণ দেওয়া হবে না। তারপরে
আর একটা আলামত হলো জুহুরুল কাসিয়াত আল আরিয়াত। এর আগে আর একটা আছে এর সাথে সম্পর্কযুক্ত, কাসরাতুশ শুরাত, মানে পুলিশদের মানে সংখ্যা বেড়ে যাবে। হাদিসের ভাষায় এখানে উনি গবেষকের ভাষায় এটা এসেছে, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের একটি আলামত হলো এই দুই শ্রেণীর লোকদের দেখা যাবে। কি? যারা আমার উম্মতকে অন্যায়ভাবে প্রহার করবে, তাদের হাতে লাঠি থাকবে আর অন্যায়ভাবে প্রহার করতে থাকবে, অযৌক্তিক অন্যায়ভাবে প্রহার করবে। এই প্রহারকারীদেরকে দেখা যায় যে এই যে বিশেষভাবে আমাদের সমাজে যখন যে দলাদলি চলতেছে, রাজনৈতিক দল, হ্যাঁ, রাজনৈতিক বিভিন্ন দল, ক্ষমতাসীন দল, বিরোধী দল, এদের এইগুলো থাকলে আর দলাদলি থাকলে এগুলো মারামারি হবে, মারামারি হওয়া ফরজ। এই জন্য ইসলামে দলাদলি হলো হারাম। যারা দলাদলি করে তাদেরকে একেবারে ব্রাশ ফায়ার করে হত্যা করার নির্দেশ আছে। একটা দল থাকবে, মুসলমানদের একটা দল থাকবে, বাস। এরপরে কোনো মায়া মমতা নাই। যারা বিরোধী দল বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে, তাদের ব্যাপারে ইসলামে কোনো মায়া দয়ার নিয়ম রাখা হয়নি। আগে তার নেতাটাকে হত্যা করতে হবে, আর যারা তাকে নেতা বানিয়েছে তাদেরকে হত্যা করতে হবে। এই হাদিস আপনি মানতে পারবেন? গণতন্ত্র চর্চা করতে করতে এই হাদিস আর মানার রুচি নেই, মেরে ফেলবে। একটা জীবনের আছে না, নিরাপত্তা আছে না? কিসের নিরাপত্তা? নিরাপত্তা হলো তার ইসলাম যাকে নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তা তার জন্য যাকে আল্লাহ নিরাপত্তা দিবেন। মানুষকে তৈরি করছে, আল্লাহ তৈরি করছে না? মানুষকে আমি তৈরি করেছি, আমি মানুষদেরকে গড়ে তুলেছি, বড় করেছি, এরকম আল্লাহ করেছেন, আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ঐক্য অনেক দামি জিনিস, আমরা যা মনে করছি সে এরকম না। গণতান্ত্রিক নিয়মে অনৈক্য করা ফরজ, দলাদলি করা হলো ফরজ। যত দল বেশি হবে তত ভালো। এটা কি ইসলামের সাথে যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দলাদলির ভিতর দিয়ে এই কিয়ামতের আলামতটা বের হয়েছে। বিরোধী দলকে পিটাও, দুর্বল দলকে সবল দল মিলে পিটাও, সরকারি দল বিরোধী দলকে পিটাও। পিটনি খাইল না? গোটা জনগণ তো খাইল এই 15-16 বছর। এই লাঠিয়াল বাহিনী, এই পিটন দেওয়া বাহিনীর ব্যাপক হয়ে যাবে, ব্যাপক। এটা কিয়ামতের একটা আলামত। খেলাফতকাল পর্যন্ত, রসুলের যুগ থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত মুসলমানরা সব এক দল ছিল। বিভক্ত হয়ে, বিভক্তকারী নেতা, বিভক্ত যদি দল আলাদা করে ফেলে, সে যদি জান্নাতি লোক হয়, সে যদি তাহাজ্জুদের মধ্যেও থাকে, তবুও তাকে হত্যা করে ফেলার কথা আছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু অনেক পরহেজগার, অথচ তিনি মক্কার কত পবিত্র জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় কিছু মুসলমানদেরকে নিয়ে তিনি একটা দল বের করেছিল, তাকেও হত্যা করা হয়েছিল। এবং তাকে যারা সমর্থন করেছিল তাদেরকে হত্যা করা হয়েছে। এবারে তুমি কে? তুমি কি সাহাবী? সাহাবীকে হত্যা করা হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথা তো আমরা সহ্যই করতে পারবো না। হোসেন রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবী নিষেধ করে দিয়েছেন, দেখো ঐক্য নষ্ট করো না। ইয়াজিদ তো আর কাফের হয়ে যায় না, ফাসেক। আমরা খুব জোর কম ইমানদার, দুর্বল ইমানদার। হোসেন
আপনার চাইতেও সে কম ইমানদার, সে ফাসিক ফাজির হইতে পারে, কিন্তু তার মাধ্যমে যখন ঐক্য গড়ে উঠছে, এমনকি কুফাবাসীরাও প্রথম দিকে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে চাইছিল, সেই কুফাবাসী পর্যন্ত তাদের মত প্রত্যাহার করলো, মত ফিরিয়ে নিল, দিয়ে এখন হোসেন রাদিয়াল্লাহুর সাথে কেউ নাই, শুধু তার ফ্যামিলির লোকেরা। জান্নাতি লোকও যদি হয়, জান্নাতি লোক, তার মাধ্যমে যদি বিভক্তি তৈরি হয়, দল তৈরি হয়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিসটা শুনবেন, আরফাজা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসলিম শরীফে হাদিস। তিনি বলছেন যে মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ফাকতুলুহু কাইনাম মান কান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকো, কিভাবে ঐক্যবদ্ধ আল্লাহ রাসূল বলেও দিচ্ছেন, একজন আমিরের নেতৃত্বে। কয়জন? একজন। রাজুলিন ওয়াহিদ মানে কি? এখন তো অনেকে বক্তব্য পড়ে আরবি কিছু শিখে ফেলছে। ঐক্যবদ্ধ হয় কিসের ভিত্তিতে? একজন মানুষের নেতৃত্বে যখন তোমরা ঐক্যবদ্ধ থাকো, এমত অবস্থায় দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমিও নেতা, আমিও আমির এই দেশের, আমিও একজন সভাপতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকতুলুহু কাইনাম মান কান, তাকে হত্যা করে ফেলো, সে যেই হোক না কেন, সে জান্নাতি হোক। তাও জান্নাতি সবচেয়ে পরেজগার লোকও যদি হয় বাংলাদেশের মধ্যে, তাকে হত্যা করে ফেলো। সে যদি মক্কাতেও থাকে, সে যদি মদিনার মসজিদে নববীর মধ্যে যে আশ্রয় নেয়, তাকে হত্যা করে ফেলো। কাইনাম মান কান, সে যেই হোক না কেন। এটার ব্যাখ্যা আপনি করেন, আমার করার দরকার নেই। এই শব্দটার অর্থ আপনি করেন যে তাকে হত্যা করে ফেলো, কাইনাম মান কান, সে যেই হোক না কেন। কি বুঝাইতে চাইলেন আল্লাহ রাসূল? আর আমাদের দেশে কি পাগল ছাগল, বাউল টাউল নাকি এরাও নাকি, এদেরও একটা দল আছে, আউল বাউল ফাউল নাউজুবিল্লাহ, এদেরও নাকি একটা দল আছে, এদেরও নাকি একটা মর্যাদা আছে, এদেরও নাকি সুরক্ষার ব্যাপার স্যাপার আছে এই দেশে দিতে বাধ্য। সবাই মতভেদের শেষ নাই। তরিকত ফেডারেশন আছে, মাজার কবর দরগা দরবারওয়ালা, মাজার পূজার একটা দল আছে, শিরকের দল, কুফরির দল, জাতীয়তাবাদী দল, গণতন্ত্রী দল, ধর্মনিরপেক্ষ দল, এত নাপাক জঘন্য জঘন্য দল। আরে জান্নাতি ব্যক্তির, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তির আন্ডারও যদি কোনো দল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুলুহু কাইনাম মান কানা, ঐক্য এর চেয়ে দামি জিনিস, ঐক্যবদ্ধ হওয়া। আসলে তো আমাদের এইসব বিষয়গুলো হঠাৎ করে এই খুতবাতে শুনে তো আমরা সব মাথা নষ্ট করে ফেলবো। আমাদের প্লে গ্রুপ থেকে ভর্তি হইতে হবে, এইসব প্লে গ্রুপ থেকে ভর্তি হইতে হবে, সব মুসলমানকে প্লে গ্রুপ থেকে ভর্তি হইতে হবে। কিসের মুফতি মুহাদ্দিস, প্লে গ্রুপে ভর্তি হবে বেটা। ইসলামের উপরে আবেগ চালাইতেছে, প্রচলিত নিয়ম, আমি একটা যদুমতো নিয়ম বানাই দিয়েছি, সেটা দিয়ে ইসলামকে সমাজকে সাইজ করতে চাই। নাউজুবিল্লাহ, ইসলাম দিয়ে সাইজ করতে হবে সবকিছু। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুহুরুল কাসিয়াতুল আরিয়াত, কাপড় পরা উলঙ্গ নারী দেখা যাবে। এটা সাহাবীরা বুঝতেনই না, কাপড় পরে উলঙ্গ নারী কিভাবে হয়। এটা আমাদের যুগে বের হয়েছে। কাপড় পরেও উলঙ্গ কত দেখি না আমরা। এই যে ব্লাউজ পরা নারীগুলো, এই যে পাতলা কাপড় পরা নারীগুলো, এগুলো কারা? ওড়না একটা নিচে মনে হচ্ছে ফাঁস দেওয়ার জন্য গলায় ঝুলাই রাখছে, যে কোনো সময় ওরে ওড়না দিয়ে ফাঁসি দেওয়া যাবে। ও তো ওড়না গায়ে দিয়ে নেয়, ফাঁসি দেওয়ার মতো করে রাখছে। আর এই ওড়নাতে ফাঁসি দিয়ে মরতেছে কতগুলো জাহান্নামে যাইতেছে, তাই না? ফাঁসি দেওয়ার মতো করেই রেখে দিয়েছে ওড়নাটা। নাউজুবিল্লাহ।
এই ওড়না নিয়ে এটা ফাইজলামি, তামাশা একটা। জহুরুল কাসিয়াতুল আরিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত। এটা এক সময় হিন্দুরা পর্যন্ত পর্দা করত, এখন মুসলমান মহিলারা এটা চর্চা করতেছে কিয়ামতের আলামত। এটা অকল্যাণজনক আলামত। এগুলো সব ব্যভিচারী, যারা কাপড় পরেও উলঙ্গ অবস্থা আছে, একবারে ঢালাও ভাবে, এগুলো সব ব্যভিচারিণী মহিলা। প্রকাশ্যে তো আমরা যা দেখতেছি ব্যভিচারের যে অবস্থাটা, অপ্রকাশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। এই মহিলারাই দামি বেশ্যা হিসেবে সমাজে কাছে পরিচিত। নাউজুবিল্লাহ। সিদকু রুয়াল মুমিন। আর এটা ধরেন যে ওই যে উলঙ্গ, কাপড় পরেও উলঙ্গ, এর কয়েকটা অবস্থা আছে ব্যাখ্যায় গেলে হাদিসের। মানে শর্ট কাপড় পরে, শর্ট কাপড় পরে ও বসতেই পারে না, বুঝেছেন? এমন এমন মহিলা আছে এত শর্ট কাপড় পরতেছে, হ্যাঁ, যে ও স্বাভাবিকভাবে বসতেও পারে না, দুইটা উরুকে মিলাইয়া বসতে হয় তার, এত শর্ট। আর একটা হলো এত পাতলা কাপড় পরে যে ওর শরীরের সব কিছুই দেখা যায়, এটা একটা অবস্থা। আর একটা হলো এত টাইট পোশাক পরে যে তার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে উঠছে। আর টাইটের সাথে যদি আবার পাতলা লাগাই দেয়, তাহলে তো আপনি চিনতেই পারবেন না যে কাপড় পরা আছে কিনা। কাপড় পরাই নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুহুরুল কাসিয়াতুল আরিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রশংসা করছেন না। এই কিয়ামতের আলামত দমন করতে হবে আমাদের সমাজে যদি থাকে, তাহলে এগুলো সমাজের অপবিত্রতাকারী এই মহিলাগুলো হলো সমাজ অপবিত্রকারী। এই মহিলাগুলোকে দমন করতে হবে। এই ধরনের পোশাক পরে মহিলারা যেন বের হয়ে না আসতে পারে। পর্দা আপনি করবেন, এটাই তো ইসলামের বিধান। কিন্তু পর্দা না করে উল্টা যদি এই অবস্থা হয়, তাহলে এটা সমাজের জন্য অপবিত্রতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সিদকু রুয়াল মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের একটি আলামত হলো মুমিন ব্যক্তির স্বপ্ন সত্য হয়ে যাবে, ব্যাপকভাবে সত্যে পরিণত হবে। খুব মুমিন ব্যক্তির, সত্যিকার যারা মুমিন মুসলিম পরেজগার, তাদের স্বপ্নগুলো সত্যে পরিণত হবে। যেই স্বপ্ন দেখুক সত্য হয়ে যায়, কিন্তু সেই স্বপ্ন অনুযায়ী বিধান দিতে পারবে না। স্বপ্নের মাধ্যমে সে উপকৃত হইতে পারবে, কিন্তু স্বপ্নের দ্বারা বিধান প্রণয়ন করতে পারবে না। আমি আমার জীবনে স্বপ্ন দ্বারা পরিচালিত হয়েছি একটা ঘটনায়। সেটা হলো 2018 সনে মতিউর রহমান মাদানী ভাই আমার কাছে ডেট নিয়েছিল, একটা সেমিনারের ডেট নিয়েছিল প্রধান আলোচক হিসেবে, দাম্মাম দাওয়া সেন্টার। ওনার সাথে দেখা হয়েছিল আমার এই 2018 এই শাবান মাসের হয়তো শুরুর দিকে। তো উনি রমজান মাসে একটা ডেট নিলেন, তা আমি ডেট দিলাম। তো এখন যাবো যে, আমি তো বাংলাদেশ চলে আসলাম শাবান মাসে গিয়ে, আবার রমজান মাসে আবার ভিসা করে তারপর যাব। কিন্তু এসে দেখতেছি যে খুব ভিসার জটিলতা। 6টা গোয়েন্দা সংস্থা আমার ফাইল চেক করে তারপরে ভিসা দেওয়া হবে, এই রিপোর্ট অনুযায়ী ভিসা দেওয়া হবে। তো যেখানে আমি ভিসার জন্য আবেদন করলাম, বললো যে আপনি মনে হয় এই সময়ের মধ্যে ভিসা পাবেন না। তা আমি বললাম যে ইনশাল্লাহ পাবো, আমি যেহেতু ওয়াদা দিছি পাবো। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছি যে আপনার ফাইল
6টা গোয়েন্দা সংস্থা মানে কি বলে তদন্ত করে পজিটিভ রিপোর্ট দিয়ে দিয়েছে। আল্লাহ আকবার। তো আমি আবার এই স্বপ্নের ভিত্তিতে ওনাকে জানাই দিলাম যে ভাই আমার ফাইল রেডি হয়ে গেছে, ইনশাআল্লাহ পজিটিভ রিপোর্ট আসছে, আমার ভিসা হবে। এমনি বলতেছি কেন যেন আমার আস্থা আসতেছে এই স্বপ্নটার উপরে, স্বপ্নের ভিত্তিতে বলে দিলাম। পরে কাছাকাছি ডেট এসে গেছে, আর 1 সপ্তাহ বাকি। তো কি খবর, ভিসা লাগছে? বলছে না ভিসা পাই নাই, তবে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো উনি আবার আমাকে প্রধান আলোচক হিসেবে তিনি এখতিয়ার করছিলেন। ওনার আশঙ্কা হইল যে যাইতে পারি কি না। তো আর একজন আলোচক উনি নিলেন, সাইফুদ্দিন বেলাল, দ্বিতীয় আলোচক। তো ব্যাকআপ হিসেবে আমি যদি যাইতে না পারি, ভিসা টিকিটের ব্যাপার। আর এক টিকিটওয়ালাকে বললাম এজেন্সি যে ভাই আমার আপনি প্লেনের টিকিটটা রেডি রাখেন। বলছে 24 ঘন্টা পর্যন্ত থাকে, এরপর তো ক্যান্সেল হয়ে যায়। বলছে 24 ঘন্টার পর ক্যান্সেল হয়ে গেলে আবার আপনি বুকিং দিবেন, এইভাবে চলতে থাকে, আমার জন্য বুকিংটা আপডেট থাকে। তো উনি আমার কথা শুনছেন, ঠিক আছে। এরপরে আর একদিন বাকি, আজকে এবং আগামীকালকেই প্রোগ্রাম, এখনো ভিসা লাগেনি। আলহামদুলিল্লাহ একদিন আগে ফজরের টাইমে, ফজরের আগে স্বপ্ন দেখছি যে আমার ভিসা লেগে গেছে। ফজরের সালাত পড়েই আমি জানাই দিলাম যে ভাই আমার ভিসা লেগে গেছে। ঠিক সকাল 10টায় খবরও আসতেছে আপনার ভিসা লেগে গেছে, আপনি ভিসা নিয়ে যান। আর এদিকে প্লেনওয়ালাকে ওই যে কাউন্টারে বলে রাখছিলাম যে ভাই আপনার কি বুকিংয়ের খবর কি? বলছে আপনার বুকিং আছে। বলছে আপনি টিকিট করে ফেলেন, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই ইনফরমেশনগুলো আবার ওই দাম্মাম দাওয়া সেন্টারে আমি স্বপ্নের ভিত্তিতেই দিয়ে যাচ্ছিলাম। তো ওই জন্য ওখানে যখন গেলাম দাওয়া সেন্টারে প্রোগ্রাম করতে, তখন এই স্বপ্নের একটা ব্যাপার ছড়িয়ে পড়লো যে শেখ স্বপ্নের ভিত্তিতে গেলে আমাদেরকে তথ্য জানিয়ে গেছে। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করছেন, সত্যে পরিণত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরকম সবার জীবনে হইতে পারে, স্বপ্নের মাধ্যমে অনেক কিছু আল্লাহ জানিয়ে দেন। এবং এটাকে বলা হয়েছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ এর বাস্তবতা থাকবে। তো যারা হাদিস মানে না, কোরআন মানে, তারা তো এটা পরীক্ষাও করতে যাবে না, পরীক্ষা করে দেখতেও পাবে না। আর আমরা হাদিসে পেয়েছি এবং বাস্তবে দেখতেছি, আশা করি। এবং এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের একটি আলামত। তবে এই আলামতটা কি? কল্যাণজনক, এটা রহমত। কাসরাতুল কিতাব ওয়া ইন্তিশারুহা, ব্যাপক লেখালেখির যুগ আসবে, খুব ব্যাপকভাবে লেখালেখি, বই পুস্তক ছড়াছড়ি, ব্যাপকভাবে লেখালেখি, বিভিন্ন ব্যাপারে বই পুস্তক আমরা পাচ্ছি। তারপরে অথচ পাঠক নাই, বই পড়তে চাই না। কিন্তু এই যে দেখেন গেটে লাইব্রেরি আছে, কিন্তু কয়জন বই কিনে? যে পরিমাণ আমাদের কমপক্ষে আমাদের সংগ্রহে থাকা দরকার। প্রত্যেকের ঘরে যেন একটা করে লাইব্রেরি থাকে, প্রত্যেকের ঘরে ঘরে লাইব্রেরি থাকা উচিত। এক মূর্খ মানুষ সৌদি আরবে দাওয়াত খাইতে গেলাম, তো তার বাড়িতে দেখি বড় বড় কিতাব, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবী, তাফসির বাগাবী, ফাতহুল বারি। অথচ উনি উম্মি লোক, পড়তেই পারে না। বলছে আপনি কেন বাড়িতে এইসব কিতাব লাগছে? এগুলো তো আলেমদের বাড়িতে থাকার কথা। বলছে আমি আলেম দাওয়াত করি আর পড়ে শোনাইতে বলি। আলেম দাওয়াত করে খাওয়াই, আর আলেমকে বলি যে আমাকে এই কিতাবটা কিছুক্ষণ পড়ে বুঝানো। ও তো পড়লেই বুঝে, ও পড়তে পারে না কিন্তু পড়লেই বুঝতে পারে, আরবি ভাষা না। আমাদের আল্লাহ এটাও একটা মানে কল্যাণজনক একটা আলামত যে বেশি বেশি লেখালেখি হবে এবং বেশি বেশি কিতাবপত্রের ছড়াছড়ি দেখা যাবে।
আমাদের সমাজে সহি কিতাবও যেমন আছে, বাতিল কিতাবও আছে। বাতিল কিতাব বেশি, সহি কিতাব তো আপনার একবারে গেটের কাছে এসে গেছে। কিন্তু আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন আর সহি বই খুঁজে পাবেন না। লাইব্রেরি, আপনাকে লাইব্রেরির নাম জানতে হবে, রাইটারের নাম জানতে হবে, তারপরে আপনি সহি বই পাবেন। কিন্তু এখানে মসজিদের গেটে যেগুলো পাচ্ছেন সব বাছাইকৃত বই, সব নির্ভরযোগ্য আলেমদের দলিল ভিত্তিক বই পাওয়া যায়। কিন্তু আমাদের বই কেনার এবং পড়ার পাঠকের খুবই সংখ্যা কমে গেছে। আর তাহাউন বিসসুনান আল্লাতী রাগাবা ফিহাল ইসলাম, যে সমস্ত সুন্নাহ আমলের ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদেরকে প্রেরণা দিয়েছে, এই সমস্ত সুন্নাহ আমরা পালন করতে শিথিলতা প্রদর্শন করি, অলসতা, শিথিলতা, এইগুলোর ব্যাপারে আমরা অন্যমনস্ক অবস্থায় থাকি। অথচ এগুলোর ছোট ছোট সুন্নাত, কিন্তু এইগুলোর মধ্যে কল্যাণ আছে যদি এই সুন্নাতগুলো আমরা জীবিত করতে পারি। যেমন মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মিলমিশ, একজন আরেকজনকে আপন করে নেওয়া, আপন ভাবা, তারপরে বিভিন্ন যে সুন্নতি আমলগুলো আছে এগুলো করা, সালাতুল ইশরাক, সালাতুল দোহা, তাহিয়াতুল মসজিদ, মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত, এগুলো তো আমাদের দেশে এমনভাবে পরিত্যক্ত হয়েছে। অন্য সমাজের হুজুররা বলছে ওর এমনভাবে তাদের কাছে পরিত্যক্ত, মাগরিবের পরে সুন্নত পড়া দেখলে মাথা নষ্ট। আমি এক মসজিদে ইমামতি করতাম মাঝে মধ্যে, তো অজু করার পর আজান দেওয়ার পর সবাই সুন্নত পড়তেছে। এক মুফতি সাহেব মসজিদে ঢুকছে, ঢুকে সে চোখ বড় বড় করে তাকাইতেছে গোটা মসজিদ, যে কি ব্যাপার, কেবল আজান শুনলাম আর কখন নামাজ হয়ে গেল, সবাই সুন্নত পড়তেছে। মাগরিবের ফরজ নামাজের আগেও যে সুন্নত আছে, ও জীবনে প্রথম এই দৃশ্যটা দেখতেছে, তাজ্জব মিলাইতে পারতেছে, মনে হচ্ছে মেরাজের ঘটনা। আরে আমি আজান শুনতে শুনতেই তো অজু করতেছি, অজু করতে করতে আজানটা শেষ হলো মাত্র, আজান শেষ হওয়ার পরে মসজিদে ঢুকতেছি, কখন ফরজ সল্লু কাবলাল মাগরিবের রাকাতাইন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো। মাগরিবের পূর্বে মানে মাগরিবের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সালাত পড়ো। তারপরে লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লিমান শাহ, যে চাই পড়তে পারে, এটা ওয়াজিব না। যেভাবে আল্লাহ রাসূল বলছেন 3 বার রিপিট করে, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মনে হচ্ছে ওয়াজিব। তো চতুর্থ শব্দটা বলো লিমান শাহ, যে চাই। কেউ ইচ্ছা করলে নাও পড়তে পারে। এই হাদিস তো ওনাকে দেখালাম, মনে হচ্ছে চোখ বড় বড়, মনে হচ্ছে সে শিশু, হাদিসের কাছে সে শিশু, কেবল জন্ম নিল, এরকম অবস্থা। মানে কিছু সুন্নত এমনভাবে পরিত্যক্ত, মানে বেদাতের সমাজ তো, বেদাত খুব মজা লাগে, আর সুন্নতকেই বেদাত বলে ফেলি আমরা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নতকে পরিত্যাগ করা হবে, সুন্নাহ আমলের প্রতি মানুষের শিথিলতা দেখা দেবে। কাসরাতুল কাযিব ওয়া আদামুস তাসাব্বুত ফি নাকলিল আখবার, বেশি বেশি মিথ্যার প্রচলন ঘটবে, এবং তদন্ত ছাড়া কথাবার্তা, তদন্ত যাচাই বাছাই ছাড়া কথাবার্তার প্রচলন ঘটে যাবে, প্রবণতা দেখা দিবে। দেখেন সব এখন সত্য কথা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গেছে। কি আলেম, কি হুজুর, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি ব্যবসায়ী, কি রিক্সাওয়ালা, কি নেতা, আর রাজনীতি করলে তো সত্য কথা বলাই হারাম, সত্য কথা বলাই হারাম। আর আরো বিপদ হলো, সে যত মিথ্যা বলবে, সব মিথ্যাকে সত্য বলাটাই হলো কর্মীদের কাজ, দলের সদস্যদের কাজ হলো নেতা যা বাতিল কথা বলবে, যত মিথ্যা কথা বলবে, যত অন্যায় কথা বলবে, এগুলো সব সাপোর্ট করা হলো দল করার নিয়ম। নেতা যা বলবে ওইটাই ঠিক। যদি এই নিয়ম হয় তাহলে কিয়ামতের আলামত না। সত্য খুঁজে পাওয়াই মুশকিল এখন।
আমাদের দেশে এই রাজনীতি কিসের রাজনীতি? রাজনীতি হলো মিথ্যা কথাবার্তা, ওয়াদা ভঙ্গ, মিথ্যা কথাবার্তা, প্রতারণা, ধোঁকা, এগুলো ছাড়া কিচ্ছুই দেখা যায় না রাজনীতির ভিতরে। এমনকি এর প্রভাব পড়ে গেছে একবারে ক্ষেত মজুর পর্যন্ত, রিক্সাওয়ালা পর্যন্ত কেউ সত্য কথা বলতে চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমাজে সত্যবাদী লোকদের সংখ্যা বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তারপরে মিথ্যা সাক্ষী দেওয়া মারাত্মক কথা। এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে সতর্ক করেছেন যে এই কবিরা গুনার মধ্যে এটা একটা এমন গুনাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনার ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেছিলেন। শাহাদাতুজ জুর। অথচ কোর্ট কাছারি, এই যে অ্যাডভোকেটের চেম্বার যেগুলো দেখি আমরা, ব্যারিস্টার বিচারকদের চেম্বার খালি মিথ্যাচারে ভর্তি। মিথ্যা আর মিথ্যা। একজন তো বললেন আমার খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট পাইছি। সে আবার আহলে হাদিস পরিচয় দিয়ে থাকে। এগুলো হলো জন্মগত আহলে হাদিসের মধ্যে এই সমস্যাগুলো আছে। পৈতৃক সূত্রে আহলে হাদিস, আমরা আবার পৈতৃক সূত্রে জন্মগতভাবে আহলে হাদিসের ফজিলত বলে থাকি, নাউজুবিল্লাহ। চর্চার ভিত্তিতে, আমলের ভিত্তিতে আহলুল হাদিস, এইটা হলো আসল আহলুল হাদিস। কিসের জন্মগত আর কিসের পৈতৃক সূত্রে আহলুল হাদিস হওয়া, এর কোনো নিয়ম নেই। এই যে এখানে এই যে বাইতুল মামুর চাঁদ মসজিদে, আমি তো মনে করি 99% জন্মগত আহলুল হাদিস এখানে নাই। 99% সব হলো চর্চার ভিত্তিতে আহলুল হাদিস। যারা সহি আকীদা বলে থাকে, সহি আকীদার সাথে এখন যোগ হয়েছে সহি আকীদা, সহি মানহাজ। পৈতৃক সূত্রে আহলুল হাদিস এখানে খুবই পাওয়া মুশকিল। এখন ইদানিং কমে যাচ্ছে পৈতৃক সূত্রের চাইতে। পৈতৃক সূত্রে, জন্মসূত্রে আহলুল হাদিসদের চাইতে যারা লেখাপড়া করে ঈমান এবং আমল, সহি আমল চর্চার ভিত্তিতে যারা আহলুল হাদিস, এরাই হলো খাঁটি আহলুল হাদিস। এরা তো অবশ্যই আমাদেরকে সত্যবাদী হইতে হবে। তো যেটা বলতে যাচ্ছিলাম, এক অ্যাডভোকেট সাহেব আহলুল হাদিস বলছেন, উনি তার কৃতিত্ব জাহির করতেছে সেই আহলুল হাদিস একটা মাদ্রাসায়। বলছে সে কত জানো একজন অ্যাডভোকেট, যে দিবালোকে 70 জনের সামনে মার্ডার করেছে, অথচ সেই মার্ডার কেসের আসামিকে আমি বাঁচাই দিস। আহলে হাদিসের কলঙ্ক। দেখতাম যে আসলে তাকে খুব সম্মান করে সবাই, আমার কাছে কোনো সম্মান নাই, কানাকড়ি সম্মান নাই এই অ্যাডভোকেট। কিসের তোর পেশা? এটা নাপাক পেশা, এটা হারামি পেশা। যদি এরকম মার্ডার কেসের 70 জনের সামনে হত্যা করেছে, অথচ সেই আসামিকে নির্দোষ খালাসের ব্যবস্থা করে দিয়েছে, এটি কিসের আহলে হাদিস? মিথ্যার এমন শক্তি এখন আমরা দিয়ে ফেলেছি মাত্রা। কাসরাতুন নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ছোট আলামত বলছেন, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে। বাংলাদেশে তো এখন নাকি এটা কি হাদিস অনুযায়ী হয়েছে? এটা বাস্তবতা অনুযায়ী হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে গেছে। মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। এই জন্যই তো ইসলামে একাধিক বিবাহ বৈধ করা হয়েছে। একাধিক বিবাহ বৈধ, ফরজ না। অনেকে আবার ফরজের মতো করে প্রচার করে থাকে এর পিছনে। এটা শরীয়ত সম্মত, বৈধ, হালাল। এর বিরুদ্ধে কোনো উক্তি করা যাবে না, মন্তব্য করা যাবে না। তবে এটাকে ফরজ বলা যাবে না, ফরজের মতো করে নেওয়া যাবে না। যারা ফরজের মতো এটাকে আমল করতে চায় এবং অনেক মহিলার ঈমান যাচাই করে, ঈমান যাচাই করে, স্ত্রীর ঈমান যাচাই করে, কি আমি আর একটা বিবাহ করব, রাজি আছো? এই না না না, তার ঈমান নেই, ঈমানই নেই, ফালতু কথাবার্তা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 মতো বিবাহ করার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু কয়টা করেছেন? 11টা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছেন, আমার মেয়ে ফাতেমা জীবিত থাকতে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না। কি বুঝলেন আপনি? আপনি তো মনে করেন যে এটা ওয়াজিব, ফরজ হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি সমজদার ভিত্তিতে, এটা যদি আমরা ইমান বিশ্বাসের পাশাপাশি এটার আমলও বাড়াই, এটা ভালো আছে। কিন্তু শুধুমাত্র অনেকেই দেখা যায় যে বহু নারীতে আসক্ত, এক নারীতে তার হয় না, নেই, সে সুষম বন্টন করার ক্ষমতা রাখে না, বন্টন করতেও পারবে না, সেই যোগ্যতা নাই, কিন্তু তার একাধিক বিবাহ করার প্রতি আকর্ষণ এত যে তার স্ত্রীকে যাচাই করে, মনে হচ্ছে এটাই রুকুন আউয়াল, ইমানের প্রথম রুকুন, যে আমি আরেকটা বিবাহ করতে চাই, তুমি রাজি আছো? রাজি না, বা আমতা আমতা করতেছে, বা হয়তো গড়িমসি করতেছে, ওই যে ইমান নাই, শেষ। এটা কি ইমানের রুকুন নাকি? ফালতু কথাবার্তা, এটা বাস্তবতা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, অবশ্যই তাহলে পুরুষের ঘাটতি থাকলে একাধিক বিবাহ, এখান থেকেই তো বোঝা যায়। আমরা যারা পরিসংখ্যানের সাথে আছি, এই পরিসংখ্যানের লোকগুলোই তো বলে দিবে যে একাধিক বিবাহ জায়েজ, তো ইসলামও জায়েজ বলছে। তবে ইসলাম শর্ত করে দিয়েছে ন্যায় বন্টন করতে জানতে হবে। কাসরাতু মাউতিল ফুজাত, আর এইভাবে মহিলাদের ইমান পরীক্ষা করা, এটা এক ধরনের বেঈমানি কাজ, এটা একটা বাস্তবতা। মহিলারা সতীন পছন্দ করে না, এটা অপছন্দ করাটা তার ইমানের ঘাটতি নয়, এটা হলো তার স্বভাব। আল্লাহ যেই স্বভাব দিয়ে মহিলাদেরকে সৃষ্টি করেছেন, এই স্বভাবকে পরিবর্তন করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কত কি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত পরহেজগার মহিলা, অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকার সময় কিন্তু একজনকেও বিবাহ করেননি, দ্বিতীয় বিবাহ আল্লাহ রাসূল করেননি খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকা অবস্থায়। কারণ এই স্ত্রীর কাছে অনেক অবদান ছিল, এই স্ত্রীর অনেক অবদান ছিল রসুলের প্রতি এবং ইসলামের প্রতি, ইসলামী দাওয়াতের ক্ষেত্রে, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মূল্যায়ন করেছেন, তাকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, দ্বিতীয় বিবাহ করেননি। আর যখন আল্লাহ রসুল একাধিক বিবাহ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজার প্রশংসা শুনলেই মাথা নষ্ট হয়ে যেত। কি বলতেন? মা তাযকুরু আজুজা মিন আজাইজ কুরাইশ হালাকাত ফিদ দাহর। কি আপনি আমার সামনে এই মহিলাটার, এই কি বলে কুরাইশ বংশের একটা কি বলে বৃদ্ধ মহিলা, সেই বৃদ্ধ মহিলার প্রশংসা আপনি আমার কাছে করেন? হালাকাত ফিদ দাহর, সে কালের আবর্তে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি যে তুমি কাফের হয়ে গেছো। মানে সতীনের প্রতি, সতীনের এইরকম হিংসা বা অসহ্যকর অবস্থা, এটা বাস্তবতা, এটা স্বভাবজাত। আর আপনি এটাকে ইমানের রুকন বানিয়ে ফেলেছেন, নাউজুবিল্লাহ। এগুলো আসলে এত সহিহ আকীদা ভালো না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এটা বাস্তবতার উপরে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, এটাকে অবাস্তব অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি একাধিক বিবাহ বিপক্ষে বলছি না, পক্ষে বলছি, কিন্তু এটা বাস্তবতার ভিতরে থাকতে হবে, অবাস্তবতার মধ্যে নিয়ে যাওয়া যাবে না এটাকে। এরপরে আছে কাসরাতু মাউতিল ফুজাত, মানে হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটবে, হঠাৎ মৃত্যুর ঘটনা। এই ঘটনাগুলো বিভিন্ন অবস্থায় হইতে পারে। এটা একটা কিয়ামতের আলামত হিসেবে যখন তখন যেখানে সেখানে সে মৃত্যুর সম্মুখীন হবে। হয়তো সমাজ এবং পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে এই যে দ্বন্দ্ব কলহ, যে আমাদের সমাজে এই হানাহানি, এই যে বিরোধ, দলাদলি,
এগুলোর কারণে হইতে পারে। অ্যাক্সিডেন্টের কারণে হইতে, বেশি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাও হইতে পারে। ওকুত তানাকুর বাইনান নাস, মানুষের মাঝে অপরিচিতি ভাব, আত্মীয়কে চিনবে না, মনে হচ্ছে অপরিচিত লোক, অথচ মুসলিম ভাইয়ের প্রতি সবসময় সে আপনের মতো আচরণ করবে, ভাই আচরণ করবে, অথচ পরিচিত লোককে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। আউদুল আরদি আল আরব মুরুজান ওয়া আনহারান, মরুভূমিগুলো একসময় শস্য শ্যামল হয়ে উঠবে, এটা একটা কিয়ামতের আলামত। আমরা সৌদি আরবে গেলে এখন দেখতে পাই মরুভূমি, পাহাড়ের মধ্যে বিভিন্ন ঘাস উদ্ভিদ সবুজ হয়ে গেছে, তারপরে নদী নালা পানিও দেখা যায় না, এরকম আরও বাড়বে কিয়ামতের আলামত হিসেবে। তারপরে হাসরুল ফুরাত আন জাবাল মিন যাহাব, ফুরাত নদীতে পাহাড়, স্বর্ণের পাহাড় জাগ্রত হবে, এবং সেই স্বর্ণের পাহাড়কে নিয়ে যুদ্ধ হবে, সেই যুদ্ধের কথা এসেছে, তবে এটা এখনো আসে নাই। কালামুস সিবা ওয়াল জামাদাত লিনিনস, পশু পাখি মানুষের সাথে কথা বলবে। এর একটা তো হলো দাব্বাতুল আরদ, বড় কিয়ামতের আলামত, সেটা আসবে। এমনি পশু পাখিও অনেক সময় আমরা ট্রেনিং দিয়ে কথা বলাই, তাই না, কথা বলছে। তারপরে ইহুদিদেরকে হত্যা করার ঘটনা ঘটবে। তারপরে মদিনায় খারাপ লোকদেরকে বহিষ্কার করা হবে মদিনার থেকে। তারপরে আবার কিয়ামতের আগে মদিনা ভালো লোক শূন্য হয়ে যাবে, মদিনাতে কোনো লোকই থাকবে না, শুধুমাত্র পশু পাখি থাকবে। মদিনার যত নেয়ামত সবই থাকবে, অথচ মদিনাবাসী, এটার দুইটার পর্ব, একটা হলো দাজ্জালের সময় ওই প্রকম্পন দেখা দিবে, কম্পন উঠবে 3 বার মদিনাতে, তখন লোকজন সব, এই দাজ্জাল তো মদিনার মধ্যে ঢুকবে না, দাজ্জালের কাছে মদিনার লোকেরা বের হয়ে যাবে এবং নারীরা ব্যাপকভাবে বের হয়ে যাবে। তারপরে তো দাজ্জাল পরীক্ষা করবে, যারা মুমিন তারা টিকবে, যারা মুনাফিক, যারা কাফের, যাদের ভিতরে কুফরি ছিল, মুনাফিকই ছিল, তারা ফেল করবে এবং দাজ্জালের উপরে ঈমান আনবে। এরপরে ছোট কিয়ামতের আলামতের মধ্যে এক ধরনের কি বলে রেশমের মতো একেবারে নরম স্পর্শের নম্রতা অনুভব করবে মুমিনরা, এরকম একটা বাতাস প্রবাহিত হবে, যেই বাতাসের মাধ্যমে মুমিনরা মৃত্যুবরণ করবে। তারপরে এটা একটা ছোট আলামতের মধ্যে এসেছে। তারপরে মসজিদুল হারাম, বাইতুল্লাহ যেটা এখন হারাম এলাকায়, হারাম মসজিদুল হারাম, সেই মসজিদুল হারামকে হালাল করে ফেলা হবে। এটা হলো ছোট আলামতগুলোর লাস্ট বলা যেতে পারে। হালাল, মদিনা ধ্বংস, মক্কাও ধ্বংস হয়ে যাবে, এবং কাবা ঘরকে ভেঙে ফেলা হবে, একটা একটা করে ইট খুলে নিয়ে যাবে, কেউ আল্লাহ হেফাজত করবেন না, কারণ মমিন ব্যক্তি নাই তো। আবরাহার হস্তি বাহিনীর সময় আল্লাহ হেফাজত করেছিলেন, কারণ এই কাবা ঘরের ইবাদতকারী অবশিষ্ট আছে, সামনে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ঈমান আনবে, এবং শত শত বছর, হাজার হাজার বছর এই ঈমানদারদের সিলসিলা থাকবে। এই কাবা ঘরের ইবাদতকারী, হজ উমরা পালনকারী, তওয়াফকারীরা আসবে, কিন্তু যেহেতু কিয়ামতের আগে আর মুমিন অবশিষ্ট থাকবে না, এই যে তখন এই কাবা ঘরকে কাফেররা ভেঙে নিয়ে যাবে, একটা একটা করে ইট খুলে নিয়ে যাবে, আল্লাহ আর বাধা দিবেন না, কারণ এই কাবা ঘরের তওয়াফকারী আর নাই তো, এই কাবা ঘরের কাজ সমাপ্ত হয়ে গেছে, কাজ ফুরিয়ে গেছে, প্রয়োজন ফুরিয়ে গেছে, আর নাই। এই জন্য তখন এই কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। এটা হলো ছোট আলামতগুলোর লাস্ট আলামত।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই কিয়ামতের আলামতগুলো যথাযথভাবে বুঝে যেগুলো কল্যাণজনক সেগুলোর সাথে থাকার এবং যেগুলো অকল্যাণজনক সেগুলোর সাথে যেন আমরা না থাকি, সেগুলোর দমনের ব্যাপারে আমরা যেন চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।